তৃণমূলের পার্টি অফিস ভেঙে খাস জমি দখল করার অভিযোগ দলেরই এক কর্মীর বিরুদ্ধে। পুলিশ ও ব্লক প্রশাসনে অভিযোগ জানিয়েছে পরিবারগুলি, কিন্তু সকলকে অবাক করে দিয়ে দলের ওই কর্মীকে বাঁচাতে একই দাগের খাস জমিতে বসবাসকারী 12 জন ভূমিহীন পরিবারকে জায়গা খালি করার নোটিশ জারির অভিযোগ উঠেছে তৃণমূল প্রধানের বিরুদ্ধে। এ নিয়ে বেজায় ক্ষুব্ধ স্থানীয়রা। রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন দলের নেতাকর্মীরা। ঘটনাটি হরিশ্চন্দ্রপুরের কুশিন্দা মুসলিম পাড়া এলাকার। বিক্ষোভকারীরা জানান, স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের সক্রিয় কর্মী তজিমুল হকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। প্রধান ব্যবস্থা না নিয়ে তারই পক্ষ নিয়েছেন, যদিও তজিমুলের দাবি তিনি জায়গা কিনে নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় মুসলিম পাড়ার 6 শতক খাস জমিতে তৃণমূলের নেতাকর্মীরা পার্টি অফিস গড়ে তোলেন। অভিযোগ, তৃণমূল কর্মী তজিমুল পার্টি অফিস ভেঙে টিনের বেড়া দিয়ে ঘিরে নেন। কেউ প্রতিবাদ করলে মারধর করতে আসেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বিবাদ হয়। হরিশ্চন্দ্রপুর থানা, বিডিও অফিস, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। এখানে ওখানকার কুশিদা মুসলিম পাড়ার গ্রামবাসীর একটা মার্চ পিটিশন এসেছিল পঞ্চায়েতে, প্রধান ম্যাডামকে দিয়েছিল। এবার ওই মার্চ পিটিশনটা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বিডিও সাহেবকে দেওয়া হয়েছিল। বিডিও সাহেব আবার বিএলআরও অফিসে দিয়েছে। ওই মার্চ পিটিশনের উপর ভিত্তি করে একটা নোটিশ করেছে বিডিও সাহেব। এবার নোটিশে দেওয়া আছে যে 250-এ যে আছে টোটালটা খালি করতে হবে। প্রায় কতটি পরিবারকে নোটিশ জারি করা হয়েছে? টোটাল 12 জন আছে ওই 250 থেকে। 12 জনকেই নোটিশ দেওয়া আছে। তার মধ্যে একজন বাইরে আছে, ওর কেউ নাই, বাড়িতে তালা বন্ধ করা আছে। ওদেরকে ওই ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশেই পঞ্চায়েত থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে 7 দিনের মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার 7 দিন পেরিয়ে গেলে তারপরে প্রশাসনিক দিক দিয়ে যেটা ব্যবস্থা নেওয়ার ওটা নেওয়া হবে। জায়গাটা যে আছে ওই জায়গাটা কমলকান্ত দাস আর কল্যাণকান্ত দাস, ওরা 3-4 ভাই আছে, ওদের জায়গাটা ওদেরই ছিল। 2021 সালে বিধানসভার পর 2022 সালে আমাদের কুশিদাতে কোনো পার্টি অফিস ছিল না। যেই ব্যক্তিদের জমিগুলো আছে তাদের জমি বিশাল ছিল, প্রপার্টি ওদের ভালো। বর্তমান কুশিদা পঞ্চায়েত যে আছে ওদেরই দানের উপরেই আছে। আরও বিভিন্ন জায়গায় ওরা ক্যাম্পগুলো আছে, ওদের শুধু দানেতেই আছে। আমি যখন 2018 সালে প্রধান ছিলাম, আমার মেসেজ ছিল, তখন ওখানেই কুশিদা টোটাল গ্রামবাসী মিলে, যেমন শেফালি ছিল, আরও গ্রামের লোক ছিল, সবাই সহযোগিতা করে ওখানে পার্টি অফিসটা তুলেছিল। পার্টি অফিস করার পর ওখানে ঝান্ডা থেকে নিয়ে A to Z কাজ করা ছিল, সেটা কাঁচা করা ছিল। কাঁচা করার পর এদের যে জায়গা ছিল পেছনে, সামনে ফ্রন্টটা ঘেরার পরে, তখন এরা বলল ঠিক আছে, যখন ওরা পার্টি অফিস করবে তাদের কিন্তু আপত্তি ছিল না। এই 2024 সালে যিনি জমিটা কিনেছেন, ওই জমিটা ওরা 3 ভাই যে আছে, 3 ভাইয়ের কিন্তু সামনে থেকে ফ্রন্ট এখনও 2 শতক আছেই। তারপরে ওরা কি করেছে যে ওই 2 শতক জমিকে বাদ দিয়ে, ডারাটাকে বাদ দিয়ে, তারপরেও ওরা রাস্তাকে ঘেরাটাও করেছে। এবার ঘেরাও যে করেছে, বিভিন্ন রকমের লোক বাইরে থেকে এনে খুব নিজের দাদাগিরির সাথ, এদের লোকাল কিছু লোকের মদতের উপরেই এই পার্টি অফিসটাকে ওরা ভেঙে নিয়ে দখলদারি করে রেখেছে। এই বিষয়ে আমরা থানাকে, বেলারও সব জায়গায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ করার পরে থানা থেকে এবং বেলারও অফিস থেকে এসে ইনকোয়ারিও করে দেখে গেছেন। এবার 2022 সালে আমাদের যে পার্টি অফিস হয়েছিল সেগুলোর ছবিও আছে, সব করা আছে, উদ্বোধন করেছি। ওরা মিথ্যা কথা বলছে। ওখানে পার্টি অফিস ছিল, যখন পার্টি অফিসটা করে গণ্ডগোল করে, যখন পার্টি অফিসটা করে, সেই মদতে কিন্তু ওনারাও ছিলেন, ওরাও থেকে ওই পার্টি অফিসটাকে করেছে। ওরা যে আছে 40 ফিট কম করে খাস জায়গা ছেড়ে
40 ফিট ক্যানেল আছে। পিছন দিকে জায়গাটা কিনেছে ওরা। ক্যানেলের পরে আবার যারা জমিদার ছিল, জমি ওদের আবার 2 শতক আছে, আছে। তারপরে পিছনে ও কিনেছে জমিটা। সামনের যে অংশটা আছে ওটা ওরা দাদাগিরি দেখাই এগুলো করছে। নোটিশ করেছে শুধু একজনকে কেন্দ্র করেই, ওই একটা জায়গার উপরে কিন্তু এটা করা হয়েছিল। কারণ এটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য ওই লাইনে যতগুলো ঘর আছে, কারো পাট্টা আছে, কারো হয়তো নিজস্ব জমি আছে, সেগুলোর উপরেও দিয়ে ওই নোটিশটা করেছে যেন গ্রামবাসী উত্তেজনা হয়ে গন্ডগোলটা বাড়ুক। আপনার নাম? আমার নাম আব্দুল রশিদ। আপনার পরিচয়? আমি কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের হাজব্যান্ড। জায়গাটা আমাদের পিছন থেকে ওদিকে সম্পূর্ণ জায়গাটা আমাদের। হ্যাঁ, আগে থেকে এখনো আমাদের 2 শতক আছে, কিন্তু গোটা গ্রামবাসী যখন বললো যে পার্টি অফিস করবো, পার্টি অফিস করুক। হ্যাঁ, কিন্তু কিছু লোক এখন ওই জমিটা কিনে নিয়ে জবরদখল করে পার্টি অফিস করতে দিবে না, 2টা লোক। আর প্রধান আছে জড়িত এর সঙ্গে। প্রধান বিএলআর অফিস থেকে ইনকোয়ারি আসলো, ভাঙার হুকুম দিল, কিন্তু প্রধান এখন পর্যন্ত ভাঙলো না। এগুলো তো রাজনৈতিক চক্রান্ত। প্রধান ওদের সঙ্গে জড়িত আছে। হ্যাঁ, নোটিশ করেছে যাতে হ্যাবক পরিমাণে ওরা মেজরিটি বাড়াচ্ছে, যে সবাইকে নোটিশ করবো, সবাই একজোট হয়ে যাবে। প্রশাসনের কাছে জানাইছে, কোনো কিছু নাই। যুগটা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আমার জায়গাটা নিয়ে আমি কোর্টে কেস করেছি, হয়তো এই 2-4 মাস 6 মাসের মধ্যে কোর্টের রায় হবে, ফাইনাল হবে। তখন তো আমি আমি যত জমিতে ছাড়বো না, রাস্তা কোন দিকে যাবে বুঝে প্রধান, বাস কোর্টে আমি কেস করেছি। আপনার নাম? কল্যাণ কুমার দাস। বাড়ি? বাড়ি কুশিদা। এই জায়গায় আমরা 2023-এ একটা পার্টি অফিস করেছিলাম। জায়গাটা ছিল আমাদের মানবের, যিনি আমাদের গ্যাসের মালিক, ওনার জায়গাটা। আমরা আগে দিকে আমাদেরকে পার্টি অফিস করতে দেয়, আমরা যখন পার্টি অফিস করি উনি বাধা দেন না। ওনাকেও ভালো লেগেছিল হয়তো আমাদেরকে, আমরা পার্টি অফিস করেছিলাম। ওই পার্টি অফিসটা কি দীর্ঘদিন ধরে থেকে যায়। আমাদের টিনেরই পার্টি অফিস ছিল, আমরা পাকা করতে পারিনি। একদিন হঠাৎ করে দেখছি কি একদিন আমাদের কি করেছে, পার্টি অফিসটা ভাঙচুর করে ওটা উড়িয়ে দিয়েছে, আবার নতুন করে আবার নীল লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি যে পার্টি অফিস করেছিলাম তার প্রমাণ আছে আমার কাছে। আপনি যদি দেখতে চান তাহলে আমি দেখাচ্ছি। 5 বছর আগে যে আমরা পার্টি অফিস করেছিলাম ওইগুলো সব আমাদের আছে, ঝান্ডা পান্ডা ছিল, সব ঝান্ডাগুলো আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। পোস্টার মাস্টার সব ছুঁড়ে ফেলে দিয়েছে। পোস্টার মাস্টার ছুঁড়ে ফেলার পর এখন নতুন করে ওনারা ঘেরে দেন। তারপর জায়গাটা দখল করেছে কি? এখন জায়গাটা করেছে এখন তজিমুল আর আজম। দখল করে কি করেছে ওখানে? দখল করে ওরা জায়গাটা ঘেরেছিল, ঘেরে ওরা ঘর করছিল। ওরা কি কারো কাছ থেকে জায়গা কিনে নিয়েছে কি? জায়গা ওরা পিছন দিকে সামান্য কিনে নিয়েছে, এই করে। তো সামান্য পিছন দিকে সামান্য পাবে না, আমাদের সম্পূর্ণটাই ঘেরে নিয়েছে উনি। প্রায় কতখানি জায়গা, কত শতক জায়গা? 6 শতক জায়গা। পিছন দিকে কত পরিমাণ জায়গা কিনেছে ওরা? 80 পয়েন্ট পাবে উনি, এই করে। তো ওইটুকু জায়গার জন্যই সামনের জায়গাটা দখল করে নিয়েছে? হ্যাঁ, সেই জায়গাটা এখন দখল করে নিয়েছে। এই নিয়ে আপনি কি অভিযোগ করেছেন কোথাও? হ্যাঁ, আমরা প্রশাসনের কাছে অভিযোগ করেছি। প্রশাসন আমাদেরকে খুব হেল্প করেছেন, প্রচুর আমাদেরকে হেল্প করেছেন। প্রশাসন আমাদেরকে বলেছেন যে না, তোমরা কোনো করবে না, আমরা উত্তেজিত করবে না, আমরা দায়িত্ব করছি। প্রশাসন আমাদেরকে অনেক হেল্প করেছে। আমরা বিডিও সাহেবকে করেছি, এসডিও সাহেবকে করেছি, এসডিপিওকে করেছি, আমরা ডিএমকে করেছি। সবাই আমাদেরকে আস্থা দিয়েছে। এখন আমাদেরকে প্রধান সাহেব ওই ঝাপাতাবাদ দেওয়ার জন্য আর অন্যজনাকে নোটিশ করছে, এই করে যে অন্যজনা বসে আছে, যারা ভূমিহীন আছে ওরা বসে আছে, পাট্টাদাররা বসে আছে, ওরা বসে থাকতে দেন। ওনাকে কেন উঠাবেন? আমাদেরকে যেটা পার্টি অফিস আবার করার সেটা করেন না। প্রধান এটা মতব্বরি করে আবার পাট্টাবালা এদেরকে উত্তেজিত করছে ই করার জন্য। কতজনকে নোটিশ দিয়ে হ্যারাসমেন্ট করছে? 11 জনকে। কবে নোটিশ দিয়েছে? মঙ্গলবার। এখন আপনারা কি চাইছেন এটাকে নিয়ে? আমরা চাইছি যে আমরা পার্টি অফিস ছিল, আমাদেরকে পার্টি অফিস চাই। আমরা পার্টি অফিস ছিল, আমাদের পার্টি অফিস। হ্যাঁ, আমরা পার্টি অফিস ছিল, আমাদের পার্টি। এই করে। আপনার নাম? আমার নাম শেফালি খাতুন, আমি টিএমসির ক্যান্ডিডেট ছিলাম, এই করে।